কথা। তো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল মুহাব্বত করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে মুহাব্বত করতেন। রাসূলকে মুহাব্বত করার উদাহরণ হচ্ছে রাসূলের সমস্ত কথা মতো জিন্দেগি পরিচালনা করা। ঠিক কিনা বলেন? রাসূলকে মুহাব্বত করা শুধুমাত্র দেয়ালে ফেস্টুনিতে আশিক রাসূল লেখলে হয় না। রাসূলকে মুহাব্বত করার বহিঃপ্রকাশ তখনই ঘটবে যখন আল্লাহর রাসূলকে নিয়ে যে কোনো ব্যক্তি কটূক্তি করার দুঃসাহস দেখাইবে, কোন ব্লগার যখন লেখালেখি করার দুঃসাহস দেখাইবে, দল ব্যক্তির বিশেষে তার টুটি চেপে ধরার জন্য ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা শুধুমাত্র বিশ্ব আশিক রাসূল বলে বাৎসরিক ভাবে দেয়ালে পোস্টারে লেখে আশিক রাসূল নিজেকে দাবি করে, মূলত আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে ভণ্ড বাতিল ফেরকা, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? লাইলি মজনুর কাহিনী আছে, শুনছেন না? নকল লাইলি মজনুর কাহিনী আছে। লাইলি প্রত্যেকদিন মজনুর জন্য দুধ পাঠাইতো এক গ্লাস করে। মজনু জঙ্গলার ভিতরে থাকতো, লাইলি লাইলি জপতে থাকতো। যদিও ঘটনা কাল্পনিক, অনেকেই বলেছে। তো প্রত্যেকদিন এক গ্লাস করে দুধ পাঠাইতো খাদেমকে দিয়ে। তো এখন নকল মজনু দেখে জঙ্গলার ভিতরে তো মজনু আছে, তো নকল মজনু একটা সারছে রাস্তার জঙ্গলার মুখে, রাস্তার মাঝখানে। তো প্রত্যেকদিন যখন দুধ নিয়ে আসে, দুধ নেওয়া আসার 5-10 মিনিট আগে থেকে শরীরের উপরে সালার চটা লাগায়া লাইলি লাইলি করতে থাকে, লাইলা লাইলা। তখন ওই খাদেম আইসা তাকে এক গ্লাস দুধ দিয়া যা, সে মনে করে এটাই রাস্তার মাঝে পাইছে, তাকে দিয়া যা। সে দুধ পান করে সে যখন চলে যায়, সালা চট ফালায়া আবার বাড়িতে চলে যায়। প্রত্যেক দিয়ে এমন করে। লাইলি বলে যে মজনু কি আমার কথা কিচ্ছু বলে না? বলে যে না, কিছুই তো বলে না। তো লাইলি খুব চালাক। একদিন সে দুধ না দিয়ে গ্লাসের ভিতরে একটা ছুরি দিয়া দিল, আর উপর দিয়া ঢাকনা দিয়ে ঢেকে দিল যে আজকে গিয়ে বলবা যে লাইলি খুব অসুস্থ, তার রক্তের প্রয়োজন, তার শরীরের রক্ত যেন সে দেয়। তো এখন নকল মজদুর সাথে সাক্ষাৎ, পাত্র দিল, গ্লাস খুলে দেখে তার ভিতরে ছুরি। সে তো ভয় পেয়ে গেছে, আটকে উঠছে। ছুরি কেন? আজকে দুধ কোথায়? বলে যে লাইলি অসুস্থ, রক্তের প্রয়োজন, আপনাকে বলছি শরীর থেকে রক্ত দেওয়ার জন্য। এমনি সে শরীর থেকে সালার চট ফালায়া বলে আমি তো আসল মজনু না। আসল মজনু জঙ্গলার ভিতরে গিয়ে দেখো লাইলা লাইলা করতেছে। আমি আসল মজনু না, আমি দুধ খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু আমি না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তথাকথিত কিছু আশিক রাসূল দাবিদারের কিছু ভণ্ড মাজার পূজারী, পেট পূজারী, দরগা পূজারী আছে, যারা শুধুমাত্র বছরে একবার বিরিয়ানি খাওয়ার জন্য নিজেদেরকে আশিক রাসূল দাবি করে। প্রকৃতপক্ষে রাসূলের যখন ইজ্জত হেফাজত করার জন্য রাস্তায় রক্তের প্রয়োজন হয়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন রক্তের প্রয়োজন হয়, তখন যারা তাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, তারাই প্রকৃত আশিক রাসূল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে, নিজের জীবনের রক্ত দিয়ে রাজপথকে রঙিন করে রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য নিজেদেরকে আশিক রাসূল হিসেবে প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এদেরকে বলা হয় ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলে। এরা ওয়াহাবি না।